এখন আমি জটিল রাশির এমসিকিউর কয়েকটি প্রবলেম আলোচনা করব। তোমরা জানো যে আমি সৌরেন্দ্রনাথ দের বই ধরে আলোচনা করছিলাম। তো এখন এমসিকিউর যে একের প্রবলেমটা রয়েছে, সে একের প্রবলেমে দেখো জেড বার দেওয়া আছে। ঠিক আছে, জেড বার সমান বলা আছে -3 + 5i, -3 + 5i। তো এই আয়ের জায়গায় যদি আমরা -i করে দেই তখন কি পাবো না, অনুবন্ধী জটিল রাশিটা পাবো। আর জেড বারের আবার যদি আমরা বার করি তাহলে কিন্তু জেড কে ফিরে পাবো। অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি যে জেড বারের অনুবন্ধীটা হবে জেড, অর্থাৎ জেড ইকাল টু -3 - 5i, -3 - 5i, অর্থাৎ অপশান এ হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা, দুইয়ের দাগে দেখো যেটা রয়েছে, দুইয়ের দাগে বলা হচ্ছে জেড ইকাল টু দেওয়া আছে তোমার -2 -√5। তো আমরা যেহেতু জানি যে i ইকুয়াল টু √1, তাহলে এটাকে কাজে লাগিয়ে আমরা যেটা করতে পারি -2 - i√5। ওকে, তাহলে এবার আমরা অনুবন্ধী পেতে গেলে কি হবে না, এই -i এর জায়গায় +i করব। তাহলে অনুবন্ধী জটিল রাশি অর্থাৎ জেড বার সেটা কি হবে -2 + i√5, বা এটাকে আবার i না লিখে আমি যদি √1 লিখি তাহলে কি হবে -2 + √5, অর্থাৎ -2 + √5, অর্থাৎ অপশান এ, এক্ষেত্রে আবার অপশান এ হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট, তিনের দাগে দেখো, তিনের দাগের অঙ্কটা আমি যখন আলোচনা করেছিলাম সেখানে বলেছিলাম যে জটিল রাশির ক্ষেত্রে কেউ বড় কেউ ছোট এটা কিন্তু আমরা বলতে পারবো না। তাহলে এখানে কিন্তু অপশান ডি, অর্থাৎ এদের কোনোটি নয়, এটাই হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা, চারেরটাতে চলো, চারেরটাতে মডিউলাস সংক্রান্ত দেওয়া আছে। তো আমি ধরে নিচ্ছি জটিল রাশিটা জেড সমান হচ্ছে 1 + √8। তো লিখতে পারি 1+, যেহেতু √1 হচ্ছে আমাদের i, তাহলে এটাকে আমি লিখতে পারবো i√8, অর্থাৎ এটা যদি আমি a + ib ফর্মে ভাবতাম তাহলে a হচ্ছে আমার 1 এবং b হচ্ছে √8। তো মডিউলাস দরকার, তো মড জেড সমান কত, √a² + b², অর্থাৎ 1² + √8 হোল স্কোয়ার। তাহলে 1² মানে 1, √8 হোল স্কোয়ার অর্থাৎ 8, তো √9 অর্থাৎ আমরা পেয়ে গেলাম 3। তো 3 আমাদের অপশানে রয়েছে অপশান সিতে, তো সি হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তো এরপর পাঁচের দাগে যেটা রয়েছে, পাঁচের দাগে মডিউলাস দেওয়া আছে, অ্যামপ্লিচিউড দেওয়া রয়েছে। দেখো, মডিউলাস অ্যামপ্লিচিউড দেওয়া থাকলে আমরা জানি যে জটিল রাশির মডিউলাস অ্যামপ্লিচিউড আকার যেটাকে আমরা লিখি, মডিউলাস অ্যামপ্লিচিউড আমরা যেটা লিখি জেড ইকাল টু r ইন্টু cos θ + i sin θ। এই আর হচ্ছে মডিউলাস, তো যেটা 3, এবং cos অফ থিটা, থিটাটা রয়েছে আমাদের -π/4 প্লাস i sin θ অর্থাৎ -π/4 সমান 3 ইন্টু cos অফ -θ আমাদের cos θ হয়, তাহলে cos π/4, sin অফ -θ sin θ হয়, তাহলে -i sin π/4। তো যে অপশানগুলো রয়েছে তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের অপশান সি। তো এখন আমরা এই 5খানা প্রবলেম আলোচনা করলাম, নেক্সট পার্টে আবারও কিছু প্রবলেম আলোচনা করব। ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং।